ভাবে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধি অনুসারে 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করিল। বিচারে বাড়ি মিটাবে পাবে পুরোপুরি অবিচারে অপরাধী চাললো না কি বাতার অপরাধ। আগামীকাল আপনার ফাঁসি, তাই যদি কোনো শেষ ইচ্ছে থাকে আমাকে বলতে পারেন, আমরা তার যথাসাধ্য চেষ্টা করব পূরণ করার জন্য। অফিসার একটু বারের জন্য আমার ওই সমাধির কাছে নিয়ে যাবে, শুধু একটি বারের জন্য আমি ওই সমাধির কাছে যেতে চাই, শুধু একটি বারের জন্য। বেশ, তবে সময়টা আপনি মনে রাখবেন, ঠিক 5 মিনিট। এই সেই সমাধি, তবে সময়টা মনে রাখবেন, ঠিক 5 মিনিট। কেমন আছিস না? তুমি ভালো নেই না? আমি জানি আমাকে ছেড়ে থাকবে না, তোমার বড় কষ্ট হবে। ওরা সবাই কি করে জানো? আমি নাকি তোমাকে খুন করেছি, কিন্তু ওরা জানে না ওরা দেখছি প্রিয় প্রতিষ্ঠানীরা কেউ কখনো খুন করতে পারে না, কেউ কখনো খুন করতে পারে না। তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে আসছি না, আমি তোমার কাছে আসছি চিরদিন রাখবে মনে এমন সময় কারণে ওখানে যে শুনে তার ভাগ শহরে তার ভাগ শহরে যে সমাধি বলিটা ফুল
চলুন, আপনার সময়সীমা এখানেই শেষ। আচ্ছা, তোমরা বলতে পারো এই নারী হয়ে জন্মানো কি পাপ? এই পুরুষতান্ত্রিক সমাজে নেই কোনো স্বাধীনতা, নেই কোনো সুন্দর বাঁচার অধিকার। তাই এই নারীকে কেবল ভোগের একটি বস্তু, ভোগের একটি বস্তু, ভোগের একটি বস্তু। এই মন বলে তাদের কিছু থাকে না, এই মন বলে তাদের কিছু থাকে না, এই মন বলে তাদের কিছু থাকে না। কত স্বপ্ন ছিল ওর জীবনে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। স্বপ্ন ছিল তোর জীবনে, কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। মন থেকে কত ভালোবাসি, মন থেকে কত ভালোবাসি, বোঝাবো আমি কি জানি কি আছে কপালে, কি জানি কি আছে কপালে। কত ভালোবাসি, কি করে তোমাকে বলো আমি ভুলে যাই। মন থেকে আমি কত ভালোবাসি, কি করে তোমাকে বলো আমি ভুলে থাকি। আমারই জীবনে, আমারই জীবনে দাঁড়াবিরা কেন কেন বারে বারে আমার ঘুরে ঘুরে দিচ্ছ? কেন বুঝতে চাচ্ছ না আমার মনের অনুভূতি, আমার আবেগ? আমার না বাবু, না তা হয় না বাবু, তা হয় না। আমাদের আমাদের যে ভালোবাসতে নেই, সেখানে যে অনেকে ব্যবধান, অনেকে বাধা। সব বাধাকে দূরে সরি আমি তোকে নতুন করে কাছে পেতে চাই। বাবু গো, জোছনা যতই সুন্দর হোক, সে যে রাত্রিকালের জন্য গো বাবু, সে যে রাত্রিকালের জন্য। তার সিদ্ধতা গায়ে মেঘে নতুন করে আলোর অপেক্ষা করবো। যদি সে সকাল হয় আর ঘন কুয়াশায় ঢাকা, ভালোবাসার অভিজ্ঞানও ভরিয়ে দেবো নতুন আলোর রেখা। আবার ছুঁয়ে যাবে সেই কাল বৈশাখীর মেঘে। কেন করে বদলা খান বাবু গো, আমি যে ঝড়ের মুখে এক গতি হারানো পাখি, ফুল হয়ে জন্মালেও কোনোদিন পাবো না, কোনোদিন পাবো না ওই দেবতার চরণ গো বাবু, কোনোদিন পাবো না ওই দেবতার চরণ। যত দাও দূরে খেয়ে যত করে আসি আমার মনে অন্তপুরে আমি যে ছায়া দিচ্ছি তোমার যে দেবী রূপে। না বাবু, না তা হয় না বাবু, তা হয় না। আমি এখন আসি বাবু, আমি এখন আসি। চোখে তোমায় দেখি বোঝাতে পারি হয়তো, দেখাই শেষ দেখা দেখাই শেষ দেখা আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি হয়তো, দেখাই শেষ দেখা
দেখাই শেষ দেখানো দেখাই শেষ দেখানো এভাবে সারা দেবো না আমি তো তোমার কাছে পেতে চাই মনে আছে আমার হয়েছে সমস্ত ভবিষ্যৎ ও তার ভালো মন্দ কিন্তু এটি দেখছি স্বপ্ন না সত্যি আমার সঙ্গে ভালো না আমাকে জানতে হবে আমি ভীষণ খুশি আমি ব্যবসা বুঝি যাচাই করি সোজাসুজি আন্ডারস্ট্যান্ড ইউ এই কারণে দাম কত আছে রে দাম তুই দিতে পারবি না তোর সাথে এতদিনের কারবার অনেক চিড়িয়া দিয়েছি একথা কোনোদিন বলিস রে তো ওটা তো তুই দিতে পারবি না अरे बहुत रुपया दिबे हम अरे वो से अपन लाख के चिड़िया वो जे सोनारी टीम पड़ा बड़ा अरे तू लागे दिबे अरे 5 लाख दिले ना 5 लाख दिले ना 6 लाख दिबे अरे काले पे झगड़ा করছিস এমনিতে কি তো অনেক পুলিশ কেস আছে মেয়ে পাচারে ফাট ফাট গেছে শহরে বড় বড় বাবুদের আমি নয় কাবু করে রেখেছি কি দিয়ে জানিস মেয়ে দিয়ে আর রুপিয়া দিয়ে এলাকায় সবাই আমাকে জানে हम लालाजी আছে अच्छा बात में करिए हम किसी के कौन नहीं এই সব পুলিশ তুলে না এই লালাজি কি তো মানে না এক কাজ কর তোর সঙ্গে আমার 7 লাখ ফাইনাল টাকাটা কিন্তু নকটা চাই কোনো ধার বাকি চলবে না জরুর দিবে এ লালাজি বলা থা জরুর দিবে এলে 1 লাখ টাকা আমি অ্যাডভান্স করলাম আর বাকিটা চিন্তা করিস না আরে চিড়িয়া দিবে আর লিবে নোয়া চিড়িয়া আছে দেখি বিদেশ পাচার করে বহুত রুপিয়া কামিয়ে লিবে हम लालाजी बोला এই হলো তোর এই নোয়া চিড়িয়াটা আমার একটা ফটো লাগবে ভিতরে কে আছিস একটু মীরাকে পাঠিয়ে দেখো মীরা মীরা এই
দিচ্ছে দাঁড়িয়ে দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেবি পছন্দ। আমি একটা ফটো তুলে নেবে একদম সোজা দাঁড়িয়ে কোনো দাঁড়িয়ে আমি একটা শর্মিলা, ও লালা বাবু আমার ছোট্টবেলার বন্ধু আছে, কাল থেকে তুই ওর সঙ্গে কাজ করবি, কথাটা আমি দিয়েছি। না মাসি না, আমি কোথাও যাবো না মাসি, আমি কোথাও যাবো না, আমার কিছু ভালো লাগছে না মাসি, এই অন্ধকার জগৎ থেকে আমি যে মুক্তি চাই। বেশি সতীপনা দেখাবি না, এখানে ঢোকাটা যতটা সহজ ঠিক বেরোনোটা ততটা কঠিন। তোর এত রূপের অহংকার কেন? কেন তোর রূপ আছে বলে তুই ভেবেছিস কি আমাকে ও তুই চিনিস না? চিরদিনের জন্য তোর এই সতীপনা আমি ঘুচিয়ে দেব। তবে কেন কেন মাসি কেন আমাকে ওই দিনে গুন্ডাদের হাত থেকে বাঁচালি? আমি তো ওই দিনে শেষ হয়ে যেতাম। আমাকে আশ্রয় দেওয়ার নাম করে কেন এই নোংরা পথে আমাকে নামালে মাসি? আমার কি মন বলে কিছুই নেই? এই অন্ধকার জগৎ থেকে আমি যে মুক্তি চাই। বেশি বাড়াবাড়ি করবি তো জীবনে শেষ হয়ে যাবি। এই ঠিকানাটা এই বাবু মালদার আছে, মোটা টাকা রক্ষা করেছে, আর ঠিক সময় মতো চলে যাবি। আর আমার কথা মতো না চললে তোর কপালে দুঃখ আছে। কোন কলমে লিখেছো আমার এই ভাগ্য? আমি কি নই সবার মতো সুখের যোগ্য? তবে কেন আমি আজ হয়ে গেলাম সবার চোখে মালে? আমার কপালে সুখ লিখতে এসে তোমার কলমে কি ছিল না কালি? বলো না বিধাতা, তোমার কলমে কি ছিল না কালি? কেমন খেলা ভেবেছনি কোন অপরাধী পরিণতি হাই দেবী ভালোবেসে হাই দেবী ভালোবেসে কোথায় আছিস? আর তোমার একমাত্র ছেলে 25তম বছর পূর্ণ হয়েছে, সেই উপলক্ষে বিরাট পার্টির আয়োজন করেছি। সবার জন্য তার ছেলের ব্যবস্থা, আর আমার ছেলের জন্য থাকছে দামি উপহার। উপহার? কি উপহার বাবা? তুমি তো আমার জীবনের সেরা উপহার। এর থেকে বড় উপহার কি হতে পারে বাবা? আমি জানি তুমি ভীষণ খুশি। হ্যাঁ বাবা, হ্যাঁ। সেই উপহারটা আমার ঘরেই রাখা আছে, গিয়ে দেখি সেই দামি উপহারটা কি। দেখি মীরা, তুমি এখানে? আমি কি দেখছি? স্বপ্ন না সত্যি? আমি কি দেখছি মীরা? পলাশ, আমি তো কিছুই বুঝতে পারছি না কেন তোমাদের এখানে আনি। তুমি বিশ্বাস করো পলাশ, আমি কিছুই জানি না। ব্যাপারটা খুব সিম্পল। আজকে আমার জন্মদিন, তাই আমার জন্মদিন না আমার প্রিয় মানুষটাকে বাবা যে উপহার এসে দিয়েছে। কিন্তু পলাশ, তুমি বোঝার চেষ্টা করো, আমি যে তোমার যোগ্য নয়। আর কোনো চিন্তা নয়, আর কোনো সংশয় নয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এমন বাবার সন্তান হয়ে যেন পৃথিবীতে বারবার ফিরে আসে। বাবারা আমাদের সম্পর্কটা যে মেনে নিয়েছে অসম্ভব। পলাশ, আমি জানি তুমি ভীষণ খুশি হয়ে। হ্যাঁ বাবা, হ্যাঁ। বিনিময় একটা চাইবো, আমাকে দেবে। বলো বাবা, তুমি কি চাও?
বেশ, আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। বলো বাবা, তুমি কি চাও? সারা জীবনের জন্য ওর মন থেকে তোমাকে ভুলে যেতে হবে। না, তোমার কেমন চাও বাবা? মানে কি? তুমি এতদিন যে আলোর পিছনে ছুটে বেড়াচ্ছ, আসলে জানো সে কে? সে যে গন্ধগোলের বন্দি মেয়ে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সে একজন কণিকা। কখনো হতে পারে না বাবা, তুমি মিথ্যা কথা বলছো বাবা। কখনো হতে পারে না বাবা, কখনো হতে পারে না। কিন্তু বলা এটাই যে সত্য, এই সত্য ভদ্র সমাজের বাবুদের ওদের যে রাতের স্বপ্ন সুন্দরী যে আমি। কিন্তু এ কেমন মনিকা, যার চোখে চোখ রেখে নিজেকে হারায়, যার মধ্যে এত মায়া, এত মমতা, এত ভালোবাসা। হয় না হয় না, কোনোদিন হতে পারে। তুমি একটা ঘোরের মধ্যে আছো পলাশ। আবেগের চশমাটা খুলে দেখো, ঠিক কষ্ট হয়ে যাবে। কি জানো আজ রাতের জন্য এখানে কত টাকা দিয়ে বিল করেছি? চাই না বাবু, চাই না। আমি চলে যাব বাবু, আমি চলে যাব। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যাই বাবু। এইভাবে পয়সা উপার্জন আমার জন্য নয় গো বাবু, আমার জন্য নয়। মীরা, শুধু ভাগ্য বিধাতা আমাকে যে এখানে এনেছে বাবু। গ্রামের এক গরিব পরিবারের মেয়ে আমি। মায়ের চিকিৎসার জন্য আমি যে শহরে আছি, কিন্তু এই শহরে যা আমি যে বিক্রি হয়ে গেছি। তুমি কি বুঝো মীরা? এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি পলাশ। আজ আমি সত্য কথা বলছি, আমি পতিতা নই গো পলাশ, আমি পতিতা নই গো পলাশ, আমি পতিতা নই। দাঁড়াও মীরা, আমি জানি যে সত্যি, তাই পৃথিবীর কোনো সত্যি নেই আমাদেরকে তোমাকে আলাদা করতে পারি। যেদিন আমি তোমাকে প্রথম দেখলাম সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। ওই শয়তানের হাত থেকে বাঁচাতে গিয়ে আমি আলাদা হাসপাতালে ভর্তি। যখন আমার জ্ঞান ফিরে আসে, সারা হাসপাতাল, সারা শহর আমি তোমাকে তন্ন করে খুঁজছি, কোথাও তোমাকে আমি খুঁজে পাইনি। যখন আমি তোমাকে খুঁজে পেলাম, আমার ভালোবাসা কি তুমি প্রত্যাখ্যান করে চলে যাচ্ছ। এটা হতে পারে না মীরা, এটা হতে পারে না। আমার ছেলে হয়ে মান সম্মান, আত্মসম্মান সব মাটির সঙ্গে মিশিয়ে দিলে। তুমি একটা সত্যিকারকে ভালোবাসবে, অস্বীকার করছো। মৃত্যু তোমার একদিন তো অসুস্থ হয় বাবা, মৃত্যু তোমার একদিন পর্যন্ত হবে। একটা সত্যি কথা বলতে পারবে, কোনো মেয়ে কিন্তু তার মায়ের গর্ভ থেকে অসুখী হয়ে আসে না। কোনো পুরুষ যদি কোনো নারীর কাছে না যায়, সেই নারী কি অসতী হয় বাবা? সেই নারী কি অসতী হয়? কোনো জ্ঞানের কথা তোর মুখ থেকে আমি শুনতে পাই না। কেন পলাশ, কেন আমার জন্য কেন তুমি শুধু শুধু এমন করছো? ভালো না, কেন এমন করছো? তুমি তো আমার কাছে একটা পবিত্র গঙ্গার মতো, যার বুকে না হাজার নর্দমা জল হয়ে গেলেও সে কোনোদিন অপবিত্র হয় না, সে কোনোদিন অপবিত্র হয় না, সে কোনোদিন অপবিত্র হয় না। এটাই তাহলে তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ বাবা, এটাই আমার শেষ সিদ্ধান্ত। একটা কথা মনে রেখো পলাশ, দুষ্টু গরিব থেকে এই শূন্য গোয়াল অনেক ভালো। আদর্শ আভিজাত্য নিয়ে আমি বাঁচতে চাই, তোমার মতো কুলাঙ্গারের জন্য। আমার জন্য তুমি এত কিছু করতে পারো। তোমার ভালোবাসা সৌভাগ্য এই জীবনে আমার আর হলো না। বড় জনম বলে যদি কিছু থাকে, ওই জনমটা আমি তোমার জন্য অপেক্ষা করবো। আমাদের নীরব প্রেমের গল্প বোধহয় এখানেই শেষ হয়ে গেল। আমার বিদায় বেলা আমার একটা কথা রাখবে বলে চুপ করে থেকো না, তুমি বলো না, আমার একটা কথা রাখবে। আমি চলে পাষাণের ফুটে লিখো না আমার শুধু বলে মিনতি করে গেলাম।
মীরা 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 দেখলে তো বাবা, ভালোবাসার জন্য না জীবনটা দেওয়া যায় বাবা, জীবনটা কিন্তু নেওয়া যায় না। তুমি আমাকে মারবে বলেছি না, আমাকে তুমি মারবে না। যদি তুমি আমাকে না মারো না, আমার নিজেকে নিজে আমি শেষ হয়ে যাবো। না বলাস না, আমি বুঝতে পারিনি তুই আমাকে ক্ষমা করে দে বাবা। তুই যদি না আমাকে ক্ষমা করি, আমি নিজেকে নিজে শেষ হয়ে যাবো বাবা। তুই তুই সরে যা, তুই তুই সরে যা, তুই ওরে বলা, আমি বুঝতে পারি তোদের জীবনে জীবনে প্রেম প্রেম এসেছিল বাবা তুমি একটু কথা বলো না বাবা, তুমি একটু কথা বলো না। আমি তো এটা চাইনি, আমি তো শুধু একটু ভালো রাখতে চেয়েছিলাম। কেন কেন আমার জীবনে সব হয়ে গেল বাবা? কেন কেন তুমি একবার কথা বলো না, তুমি একবার কথা বলো না। তুমি কি ভেবেছো, তুমি কি ভেবেছো তুমি চলে গেলে আবার সব কিছু আমি নতুন করে ফিরে পাবো? না গো না, সে আর হয় না গো। আমি না তোমার স্মৃতিতে সিঁদুর পরি, তোমার হাতে শাখা পরি, চিরদিনের মতো না আমি যে তোমাকে আপন করে নিলাম মীরা, চিরদিনের মতো আমি যে তোমাকে আপন করে নিলাম। ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন রাখবো মনে, ভুলবো না তোমাকে। তুমি একটুবার কথা বলো না, তুমি একটুবার কথা বলো না। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন দিলে, এই কি ছিল ভালোবেসে যে কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, কি ছিল ভালোবেসে তুমি তোমার জন্মদাতা পিতাকে খুন করতে পারলে, একটা নিষ্পাপ নিরপরাধ মেয়েকে খুন করতে পারলে। এই দুটো খুনের অপরাধে আমরা তোমাকে অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট।
মন মাঝিরে উঠেছে কাদাই পেনি ফুলে দাবির দেশে কি জানে কোন